আমাদের এলাকায় একটা গ্রামের নাম হলো পানিয়ারূপ, চেনেন কি না? পানিয়ারূপ। ওই গ্রামের একটা ছোট ছেলে, বয়স কত, 7-8 বছর, স্কুলে পড়ে। হঠাৎ একদিন যুবক কতগুলি ছেলে আমার কাছে আসলো, এসে বলল, হুজুর, আমাদের গ্রামের কতগুলি যুবক আমরা সকালবেলা আজানের সাথে সাথে উঠে যাই, উজু করে মসজিদের দিকে রওনা দেই। আমাদের বন্ধু বান্ধব যারা আছে, আমরা যাদের সাথে দিনের বেলা চলি, তাদেরকে ডেকে ডেকে আমরা মসজিদে নিয়ে যাই। তো কথা বলে না, ভয় পেয়ে গেছে, কুজুরে তো ডাকাডেকে করলে ঘুমামু কোন সময়? কাজটা খারাপ না ভালো? যুবক বলো তো দেখি, কাজটা খারাপ না ভালো? ওরা কতগুলি যুবক একত্রিত হয়েছে, ওরা ওই গ্রামে একটা আন্দোলন আরম্ভ করে দিয়েছে, বেনামাজি যুবক এই গ্রামে থাকবে না। আল্লাহু আকবার বলি। ওই যুবকগুলি তোমাদের মতো যুবক, ওই যুবকগুলি দেখতে তোমাদের মতো, কিন্তু এখানে এমন যুবক আছে যারা অনেক দিন পর্যন্ত ফজরের নামাজ পড়ে না। আছে না? তোমার গ্রামে নাই? ওই যুবকগুলি অনেক দিন পর্যন্ত বলে, হুজুর, আমাদের চিন্তা হয়েছে আমরা এই গ্রামে কোনো বেনামাজি যুবক রাখবো না। আমাদের বন্ধুগুলি আমি ডেকে 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 আমরা মসজিদে নিয়ে যাই ফজরের সময়। আল্লাহু আকবার। আমি খুশি হলাম, ওরা আমাকে খুব বেশি ভালোবাসে যুবকগুলি। সে যুবকগুলি বলতেছে, হুজুর, একটা ছোট্ট বাচ্চা, বয়স হলো 7-8 বছর, সে একটা স্কুলে পড়ে, সে আমাদের সাথে সকালবেলা আজানের সাথে সাথে উঠে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? সে সকালবেলা আমাদের সাথে উঠে যায়। ওই ছোট্ট যুবক, ছোট্ট শিশু বাচ্চাটা, ছোট্ট ছেলেটা আমাদের মতো তার বন্ধুদেরকে ডেকে ডেকে মসজিদে নিয়ে যায়। এই এত বড় ছেলে, এই ছোট্ট বাচ্চাগুলি তার ডাকে সাড়া দিয়ে সবগুলি দলে দলে মসজিদে যায়। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার। ওয়া রাআইতান নাস, আপনি দেখতে পারবেন মানুষগুলিকে যারা দলে দলে ইসলাম গ্রহণ করছে, দলে দলে মসজিদে ঢুকতেছে। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চাগুলি, বলেন তো দেখি মুরব্বীরা, আপনার গ্রামের ছোট্ট বাচ্চাগুলি সকালবেলা অন্ধকার রাত্রিতে, ওরা ভয় পায় না অন্ধকারকে, ওরা ভয় পায় তার মাবুদকে। ওরা ভয় পায়, ছোট্ট বাচ্চাগুলির কলিজার মধ্যে তখন ভয় চলে আসে দুজকের আযাবের, মৌতের ভয় ছোট্ট বাচ্চার কলিজার মধ্যে ঢুকে গেছে, অন্ধকার আটকাতে পারে না। আমার মসজিদে একটা ছোট্ট বাচ্চা আসে, ছোট্ট একটা বাচ্চা। আমার মসজিদে অনেক বাচ্চা, ছোট্ট বাচ্চা অনেক, ধরেন সকালবেলা কমসে কম 150 বাচ্চা থাকে, ছোট বাচ্চা। ছোট্ট একটা বাচ্চা আজকে কয়েকদিন ধরে আমার পাশে নামাজ পড়ে। ছেলেটা মুখটা ঢাকে, মাথাটা ঢাকে, মোজা পরে, সুন্দর ট্রাউজার পরে, হাতে একটা টর্চ লাইটটা রাখে, এরপরে সুন্নত আদায় করে চুপ করে বসে থাকে, একটু আমার দিকে তাকায়। আমি তার গালটা ধরলাম, এত খুশি হয়ে গেছে ছেলেটা। আমি ছোট্ট বাচ্চার গালটা ধরে আমি অনুভব করলাম, এই বাচ্চাটা ওই বাচ্চা না, এই বাচ্চাটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাকে ডেকে ডেকে আগে ঘুম থেকে উঠে যায়। আমি বাচ্চাটার দিকে তাকিয়ে থাকলাম, খুশি হয়ে গেল বাচ্চাটা যখন আমি একটু আদর করলাম। ছোট্ট বাচ্চা, কত বয়স হবে? 7-8 বছর। প্রতিদিন আসে ফজরের নামাজের সময়। কিন্তু আমি মাঝে মাঝে চিন্তা করে বলি, আমার গ্রামের এমন যুবক, এমন বয়স্ক মানুষ আছে, এখন পর্যন্ত সূর্য ওঠা পর্যন্ত তারা ঘুমাতেই থাকে। ওই শিশু বাচ্চাটা তার বন্ধুদেরকে নিয়ে, ওই পানিয়ারূপের ছেলেটা
তার বন্ধুদেরকে নিয়ে ডেকে ডেকে মসজিদে আনে, মসজিদে আনে। আল্লাহু আকবার। স্কুলে, যে স্কুলে পড়ে ওই স্কুলে সে জোহরের নামাজ পড়ার জন্য প্রতিদিন মসজিদে যায়। টিচার তাকে নিষেধ করলো, আসতে দিল না। তার মনে স্ট্রাইক করেছে, মনে কষ্ট লেগেছে, মনের ভিতরে তার একটা পরিবর্তন চলে আসছে। যে শিক্ষক, যে প্রতিষ্ঠান আমাকে নামাজ পড়তে দেয় না, ওই শিক্ষক আর প্রতিষ্ঠানের কাছে আমি কিছু পড়াশোনা করব না, আমি এখানে পড়বই না। যে বারণ করে আমাকে যে আমাকে নামাজ পড়তে নিষেধ করে, নামাজ পড়তে আমাকে বাধার সৃষ্টি করে, আমি তার কাছে পড়ব না। তার বড় ভাইদেরকে বলল, যারা নামাজে আসে, ভাই আমি আর স্কুলে পড়ব না। কি করবা? আমি মাদ্রাসায় পড়ব। কোন মাদ্রাসায় পড়বা? আমি আড়াইবাড়িতে পড়ব। আমার কাছে যুবকগুলি এসে বলল, হুজুর আমাদের গ্রামের এই বাচ্চাটা, এই ছোট্ট বাচ্চাটা আপনার মাদ্রাসায় পড়তে চায়, কিন্তু বাচ্চাটা গরিব, বাচ্চার মার ক্ষমতা নেই, বাবার ক্ষমতা নেই যে টাকা দিয়ে আপনার মাদ্রাসায় পড়াবে। আমাদেরকে বলার পরে আমরা যুবকরা চাঁদা উঠিয়েছি, টাকা উঠিয়েছি, উঠিয়ে কিছু টাকা একত্রিত করে আপনার কাছে আসছি। হুজুর আপনি যদি মেহেরবানি করে বাচ্চাটাকে ভর্তি করেন, আমাদের কাছে ৬,০০০ টাকা আছে, আমরা সবাই মিলে টাকাটা তুলেছি, আর টাকা যা লাগে হুজুর আমরা চাঁদা উঠিয়ে উঠিয়ে বাচ্চাটাকে পড়াবো। আমি তখন তাদেরকে বললাম, এ যুবক, টাকা তোমার কাছে থাক, বাচ্চাটাকে নিয়ে আসো।